আর বর্তমান অবস্থান থেকে একটু বর্ণনা করুন, আগে কী অবস্থায় ছিল, এখন কী অবস্থায় আছে, এটা কিভাবে সম্ভব হলো? আপনার এই 201 মসজিদ এখানে মসজিদই ছিল না, এটা ধান খেত ছিল। যিনি প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, উনি ওনার স্বপ্ন ছিল ছোটো সময় থেকেই যে উনি আল্লাহ যদি ওনাকে কোনো টাকা পয়সা দিত, হ্যাঁ, তাহলে উনি পৃথিবীতে ধন সম্পদ নীলকুঠি কিছু না করে একটা মসজিদ তৈরি করতেন। আলহামদুলিল্লাহ। সেই হিসাবে উনি একজন ফ্রিডম ফাইটার ছিলেন, স্বাধীনতা যুদ্ধে গেলেন। স্বাধীনতা হওয়ার পর উনি ঢাকাতে গেলেন, ওই গুলিস্তান সিনেমা হলের নিচে 2 বছর পান সিগারেট বিক্রি করলেন। তারপরে উনি ছিলেন কাদিরা বাহিনীতে ছিলেন। পরে ওই কাদের সিদ্দিকের মাধ্যমে জনতা ব্যাংকে চাকরি হলো। সেই চাকরির সুবাদে আপনার 2013 সালের 13ই জানুয়ারিতে উনি অত্র এলাকার সমস্ত মুরিদ প্রাণদেরকে ডেকে বললেন যে আমার যে একটা স্বপ্ন ছিল, আমি একটা মসজিদ তৈরি করব এবং যে মসজিদটা হবে পৃথিবীর অদ্বিতীয়। সেই হিসাবে অত্র এলাকার সমস্ত মুরিদকে ডেকে সবাই ওনার সম্মতি দিলেন, যে উনি বললেন যে এই মসজিদ আমি তৈরি করব, এই মসজিদের তোমরা কোনোদিন আমার কাছে হিসাব চাইতে পারবে না, আমিও তোমাদের কাছে হিসাব দিতে বাধ্য থাকবো না। কারণ টাকা পয়সা তোমরা ইচ্ছা করলে দিলে দিবে, না দিলে না দিবে। টাকা পয়সা আল্লাহ দিবে এবং আমার সম্পদ যা আল্লাহ দিয়েছে এই টাকা দিয়ে মসজিদ কাজ শুরু করবে। আচ্ছা, আপনি ওনার কে হচ্ছেন? আমরা 6 ভাই, আমি ওনার 4র্থ নম্বর ভাই। আমরা 4 ভাই জনতা ব্যাংকে চাকরি করতাম, আমিও ব্যাংকে চাকরি করতাম। সেই সুবাদে 13 সালের 13ই জানুয়ারিতে আমার মার মাধ্যমে এই 201 গম্বুজ মসজিদ ভিত্তি প্রস্তর স্থাপন হলো। এই সম্পত্তিটা আমাদের দাদার সম্পত্তি এবং এখানে কিছু সম্পত্তি মানুষের দানে করছে। এই মসজিদের বিপরীতে উনি 28 বিঘা জমি কিনছেন, সবই মসজিদের নামে, ওনার নামে কিচ্ছু নেই। এবং আমাদের দাদার সম্পত্তি ছিল 9 বিঘা, পুরা সম্পত্তিটি মসজিদে ওয়াকফ করে দেওয়া, দান করে দেওয়া। ভবিষ্যতে এই মসজিদ নিয়ে আপনাদের পরিকল্পনা কী বা স্বপ্ন কী, যে কীভাবে আর কী করার, উন্নতি করার, উন্নয়ন করার চিন্তা ভাবনা আছে? এই মসজিদে আমাদের উন্নয়ন এখন মসজিদ কেন্দ্রিক এবং জনসাধারণের সেবা করা। আমরা যে ব্যাংকে চাকরি করছি এটা আলাদা করে ফেলছি এবং যাতে এই মসজিদে এইভাবে ব্যাপকভাবে প্রসার হবে এটা আমাদের কল্পনা ছিল না। এই মসজিদে এইখানে আপনারা দেখতে পাবেন মসজিদের চতুর্দিকেই দেখবেন ওই যে পূর্ণাঙ্গ কোরআন শরীফটা পিতলের উপর লেখা আছে, আপনার করছেন ওই এর সাথে এই যে এই সাইডটা দেখেন আলহামদুলিল্লাহ লেখা হয়েছে, পূর্ণাঙ্গ কোরআন শরীফ পিতলের লেখা। যে কোনো লোক, একটা লোক দাঁড়িয়ে থেকে পূর্ণাঙ্গ কোরআন শরীফ পড়তে পারবে। এই মসজিদে আপনার যা দেখতেছেন সবই বাইরে থেকে, চায়না থেকে, এই সব চায়না থেকে ইম্পোর্ট করা। একসঙ্গে কত মুসল্লি এখানে? একসঙ্গে ধারণ ক্ষমতা আপনার উপরে 4,500, নিচে 4,500, এই 9 থেকে 10,000 লোক ধারণ ক্ষমতা এই মসজিদে। এটা আপনার প্রতি শুক্রবারে আমার 10 থেকে 15,000 লোক হয়। আমরা ধারণ ক্ষমতার বাইরে যা আসে আমরা বাইরে সব সামিয়ানা টানা। এই মসজিদকে কেন্দ্র করে আপনারা কি কি স্থাপনা করার চিন্তা ভাবনা এই করছেন? মসজিদে আপনার বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান আছে, যেমন ইতিমখানা, হেফজখানা, বৃদ্ধাশ্রম, এগুলা সবই আন্ডার কনস্ট্রাকশন, কাজ চলছে আমাদের পিসির বিল্ডিংয়ে। আমাদের একটা হেলিপ্যাড করা হয়েছে, যারা বিদেশ থেকে আসে ঢাকা থেকে, ওনারা এই হেলিকপ্টার নিয়ে ঢাকাতে আসে। এই যে অসংখ্য দান বাক্স দেখছি মসজিদে, এই দান বাক্সগুলো খোলা হয় কখন? এইখানে দানের কোনো বাধ্যকতা নেই, যার মনে চায় দান করে যাবেন। এই বিভিন্ন জায়গায় দান বাক্স দেওয়া আছে, আপনার মনে চাইলে দান করবেন, না চাইলে না করবেন, কোনো নাই। এই দান বাক্সগুলো প্রতিদিনই খুলে আপনি দেখতেছেন ওই যে বড় দান বাক্স এইখানে রেখে দেওয়া হয়। তারপরে 2 মাস পর পর এই দান বাক্স খুলে যিনি প্রতিষ্ঠাতা, এগুলা ওনার নামে কল্যাণ ট্রাস্ট, রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্ট, ট্রাস্টের আন্ডারে সমস্ত কিছু উনি এককভাবে নিয়ন্ত্রণ করে। এই সমস্ত টাকা পয়সা ওনার কাছে চলে যায়। এইখানে যত খরচ হচ্ছে আবার ভাউচার যাচ্ছে, উনি আবার টাকা ব্যাক করতেছেন। উনি সমস্ত উনি এক হাতে নিয়ন্ত্রণ করেন। এটা সদস্য শুধু আমরা 6 ভাই, আমাদের 6 ভাই ভাই, এটা কল্যাণ ট্রাস্ট, এটা বাইরে কোনো লোক সদস্য হতে পারবে না, এটা আমাদের পারিবারিক হিসাবে চলবে। বাইরের সামনেই দেখুন যে 451 ফুট একটা মিনার করা হবে, ওই যে পাইলিং করা আছে, দেখছেন বোধহয়। হ্যাঁ, এটা উচ্চতা হবে 451 ফুট। হ্যাঁ, পৃথিবীর উচ্চতার দিকটা 2য়তম স্থান, পাইলিং করা আছে।
এখনো কাজ চলছে। মানুষ যেভাবে দান করতেছে সেইভাবেই কাজ চলতেছে। যিনি প্রতিষ্ঠাতা ওনার সমস্ত কিছুই আপনার মসজিদে দান করা, ওয়াক্ফ করা। ওনার মৃত্যুর পরে সব কিছু মসজিদে চলে আসবে। এখনো যত টাকা খরচ হয় এই দান সবচেয়ে চলে এখন দানে, মানুষের দানের টাকা। এই দানের টাকা যা যদি না হয় পুরা টাকাটা আবার উনি অ্যাক্সেস বেয়ার করে, বিভিন্ন মানুষের কাছে দান করে চাইছে। এইভাবেই চলছে মসজিদ। সরকার কি এখানে দান করা বা এরার হস্তক্ষেপ এরকম কোনো কিছু করে নাকি? এখন পর্যন্ত সরকারের কোনো অনুদান এখানে নেই। তবে একটা অনুদান আছে, এই মালামালগুলো যা দেখতেছেন, এই মালামালগুলো আসছে সব চায়না থেকে। এই মালামালের সমস্ত ট্যাক্স ফ্রি সরকার করেছিল, মানে এই মাল আনছে যে এটা কোনো ট্যাক্স লাগে নাই। সরকারের এটাই অনুদান আছে। এবং তাছাড়া সরকারের এখন পর্যন্ত কোনো অনুদান নাই, বাইরে বিদেশ বহির্বিশ্বের কোনো অনুদান নাই। দান আছে সব আপনাদের মতো লোকের। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।